নমস্কার বন্ধুরা, শিলার প্রকারভেদ এবং অন্যান্য রিলেটেড টপিক নিয়ে আমাদের যে পরবর্তী মক টেস্ট, সেই মক টেস্টটা আজকে আমরা 21 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। প্রথম নম্বর প্রশ্ন, একটু আমি তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 5 থেকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আনসারটা লিখে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের জন্য, যেমন 21-এর যদি এ হয় 21-এর এ লিখে নেবে, বি হলে বি লিখে নেবে, এভাবে তোমরা লিখে নেবে, ঠিক আছে? এতে করে তোমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে ওখানে আনসারটা বসে যাবে এবং যখনই তোমরা কোশ্চেনগুলো দেখবে অটোমেটিক্যালি আনসার করে দেবে এক্সামের মধ্যে। তো বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করি। 21 নম্বর প্রশ্ন, কোন পাথরটি ভূমিকম্পের ফলে শক্তিশালী চাপের কারণে রূপান্তরিত হয়? বেসাল্ট, স্লেট, মরমর ও গ্রানাইট। আমি আরেকবার রিপিট করছি, কোন পাথরটি ভূমিকম্পের ফলে শক্তিশালী চাপের কারণে রূপান্তরিত হয়? বেসাল্ট, স্লেট, মরমর, গ্রানাইট। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে নিতে পারো। তোমাদের 21 নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে মরমর। মরমর একটি রূপান্তরিত পাথর যা শিলা, বিশেষ করে চুনা পাথর, তাপ এবং চাপের প্রভাবে রূপান্তরিত হয়ে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, কোন পাথরটি মাটির ভেতর গঠিত হয় এবং দুঃখিত আরেকবার আমি রিপিট করছি, কোন পাথরটি মাটির ভেতর গঠিত হয় এবং এটি অভ্যন্তরীণ শক্তি দ্বারা উদ্ভূত হয়? সঞ্চালিত পাথর, শিলা, গ্রানাইট নাকি অগ্নিজ পাথর? সঠিক অপশান কোনটি হবে? যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে কোন পাথর? অগ্নিজ পাথর। তো অগ্নিজ পাথর মাটির নিচে আগ্নেয়গিরির উত্তপ্ত গলিত পদার্থ থেকে গঠিত হয়ে থাকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নিচের কোন পাথরটি আসলে সঞ্চালিত পাথরের একটি বিশেষ প্রকার? সঞ্চালিত পাথরের একটি বিশেষ প্রকার, সেটি হচ্ছে কি গ্রানাইট, বেসাল্ট, শিলা নাকি স্লেট? কোন অপশানটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। নিচের কোন পাথরটি আসলে সঞ্চালিত পাথরের একটি বিশেষ প্রকার? সঠিক উত্তরটি হচ্ছে, সঠিক উত্তর কোনটি? বেসাল্ট। বেসাল্ট একটি সঞ্চালিত পাথর যা শিলা গলে যাওয়ার পর ঠান্ডা হয়ে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, কোন পাথরটি তাপ এবং চাপের কারণে নিজের রূপ পরিবর্তন করে রূপান্তরিত পাথরে পরিণত হয়? চুনাপাথর, স্লেট, শিলা, গ্রানাইট কোনটি হবে? বন্ধুরা, আমি আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিচ্ছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে জাস্ট একবার ক্লিক করেছ, কি দেখতে পেলে? নোটস দেখতে পেলে না? তো এরকম প্রত্যেকটা ইউনিটের উপরে, প্রত্যেকটা টপিকের উপরে আমরা ভিডিও ডেসক্রিপশানে এই নোটসগুলো প্রোভাইড করে দেব। তো এমসিকিউ মক টেস্টগুলো দেওয়ার আগে ভিডিওটাকে পজ করে তোমরা একবার অথবা দুবার এই টপিকটা পড়ে নেবে, ঠিক আছে? নোটসগুলো পড়ে নেবে এবং প্রত্যেকটা টপিকের উপর আমরা 4 থেকে 5টা ভিডিও আপলোড করব। তো তোমরা যদি দুবার করে যদি রিডিং পড়ার পরে যদি এমসিকিউ মক টেস্টগুলো দাও এবং 4টা ভিডিওর জন্য যদি তোমরা 8বার পড়ো, তাহলে ওই টপিকের উপর তোমাদের কেউ কোনো প্রশ্নে আটকাতে পারবে না, সেটা আমি নিশ্চিন্তভাবে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? প্রমিস করে দিচ্ছি, এটা আসবে, গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আমি। তো 24 নম্বর প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি, কোন পাথরটি তাপ এবং চাপের কারণে নিজের রূপ পরিবর্তন করে রূপান্তরিত পাথরে পরিণত হয়? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে চুনাপাথর। চুনাপাথর তাপ এবং চাপের প্রভাবে রূপান্তরিত হয়ে মরমর নামে পরিচিত একটি রূপান্তরিত পাথরে পরিণত হয়। আর একটা ছোট্ট ইনফরমেশান, খুব ভালোভাবে প্রিপারেশন করো, কারণ 8th পে কমিশন ত্রিপুরা গভর্নমেন্ট চালু করবে এবং তোমরা যারা এখন পরীক্ষা দেবে মোস্ট প্রবাবলি প্রসেস কমপ্লিট হতে 2026-27 লেগে যাবে, কারণ 28-এ ইলেকশন। তো 28-এর আগে চাকরি দেবে, আর যারা পাস করবে তাদের সবাইকে দিতে বাধ্য থাকবে সরকার, কারণ 28-এ ইলেকশন। আর যারা প্রথম দিন থেকে জয়েন করবে, যদি 8th পে কমিশন লাগু হয়, সবাই রেগুলার পে স্কেলে তোমরা স্যালারিটা পাবে। আর যারা ট্যাট 2 পাস করবে তাদের আমি বলে দিচ্ছি 40 থেকে 45, হতে হচ্ছে এটা 50ও পার হতে পারে,
হয়তো আছে এখনও আমাদের যে স্কুলের যে শিক্ষকরা আছে তারা যে আলোচনা থেকে আমরা জানতে পারছি যে এটা 50ও ক্রস করতে পারে রেগুলার স্কেলে স্যালারিটা। তো তোমরা যদি এর থেকে মোটিভেশন না পাও আর কোথায় পাবে আমি জানি না, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আমার সাথে লেগে থাকো, আমি বললাম তোমাদের আমি পাস করিয়ে ছাড়বো, ঠিক আছে? কিন্তু প্রতিনিয়ত আমি যেভাবে বলছি এভাবে তোমাদের পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ কিন্তু মুশকিল হয়ে যাবে। একটু কষ্ট করো। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোন পাথরটি সাধারণত পাথর খনিতে খনন করা হয় এবং তার গঠনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়? স্লেট, মরমর, গ্রানাইট, বেসাল্ট। 25 নম্বর প্রশ্নের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অপশানটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো, অবশ্যই লিখবে কমেন্ট বক্সে। যখন এক্সামে বসবে তখন মনে পড়বে যে স্যারে বলেছিল কমেন্টে লিখতে, সেই জন্য লিখলাম, সেই জন্য আজকে এখন মনে পড়ছে। তো 25 নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে স্লেট। স্লেট পাথর সাধারণত পাথর খনিতে খনন করা হয় এবং এর স্তরিত গঠন একে কাঁচা উপাদান হিসেবে ব্যবহারযোগ্য করে তোলে। নিচের কোন পাথরটি সাধারণত কঠিন এবং শক্ত হয়ে থাকে যা ঘরের নির্মাণে ব্যবহৃত হয়? স্লেট, গ্রানাইট, বেসাল্ট নাকি শিলা? 26 নম্বর প্রশ্নের কোন অপশানটি সঠিক হবে? তো 26 নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে গ্রানাইট। গ্রানাইট একটি শক্ত এবং কঠিন পাথর যা নির্মাণ কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন, কোন পাথরটি সাধারণত শৈলীতে গঠিত হয় এবং তাপ এবং চাপের কারণে শক্তিশালী হয়? গ্রানাইট, মরমর, স্লেট, চুনাপাথর। কোন অপশানটি সঠিক হবে? সঠিক অপশানটি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। 27 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হচ্ছে, যেটা তোমরা কমেন্ট বক্সে লিখছো, সেটা হচ্ছে স্লেট। স্লেট পাথর শৈলীর তাপ এবং চাপের প্রভাবে শক্তিশালী হয়ে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন পাথরটি সঞ্চালিত পাথর হিসেবে সবচেয়ে সাধারণ? বেসাল্ট, গ্রানাইট, শিলা, চুনাপাথর। যে অপশানটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। কোন পাথরটি সঞ্চালিত পাথর হিসেবে সবচেয়ে সাধারণ? বেসাল্ট, গ্রানাইট, শিলা ও চুনাপাথর। কোন অপশানটি সঠিক হবে? সঠিক উত্তরটি হচ্ছে কি? শিলা। শিলা একটি সাধারণ সঞ্চালিত পাথর যা পরিবেশগত প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন স্থানে গঠিত হয়। কোন পাথরটি 29 নম্বর প্রশ্ন, কোন পাথরটি আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে গঠিত হয় এবং এতে প্রচুর গ্যাসের ফাঁপা স্থান থাকে? গ্রানাইট, বেসাল্ট, পাম্প ফ্রেস নাকি শিলা? কোন অপশানটি সঠিক হবে? 29 নম্বর প্রশ্নের কোন অপশানটি সঠিক উত্তর হিসেবে বাছাই হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। তো 29 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হচ্ছে সেটি হচ্ছে কি? পাম্প ফ্রেস। পাম্প ফ্রেস হলো একটি অগ্নিজ পাথর যা আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় লাভার গ্যাস দ্বারা ফাঁপা হয়ে তৈরি হয়। আমাদের এই মক টেস্টের শেষ প্রশ্ন, নিচের কোন পাথরটি অত্যধিক চাপের ফলে শিলার রূপান্তরের মাধ্যমে তৈরি হয়? মরমর, স্লেট, বেসাল্ট নাকি গ্রানাইট? যে উত্তরটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। তো 30 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হচ্ছে সেটি হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে স্লেট। স্লেট হলো একটি রূপান্তরিত পাথর যা শিলার চাপ ও তাপ দ্বারা তৈরি হয়। তো এই হলো আমাদের আজকে 10টা প্রশ্ন মক টেস্টের আকারে আমরা প্র্যাকটিস করেছি। নেক্সট 10টা প্রশ্ন আমরা আপলোড করে দেবো, পারলে আজই আপলোড করে দেবো অথবা কাল আপলোড করে দেবো, যেটা থাকবে লাস্ট মক টেস্ট ফ্রম দিস পার্টিকুলার টপিক। আর আমাদের যে ডেসক্রিপশান অথবা কমেন্ট বক্স আছে ওটা চেক করে নেবে, ওখানে বিভিন্ন লিঙ্ক পাবে। লিঙ্কগুলিতে ক্লিক করে তোমাদের যদি ইচ্ছা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, যেখানে আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে নোটসগুলো প্রোভাইড করে থাকি ফ্রি অফ কস্ট। জাস্ট একটাই কস্ট তোমাদের সাবস্ক্রাইব করা, এর থেকে আর কোনো কস্ট নেই। আর তিনটা সাবস্ক্রাইব করা, শেয়ার করা, লাইক করা, আরেকটা বাড়িয়ে দিচ্ছি কমেন্ট করা, এতটুকুই বাস। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।